বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু দই সয়াবিনের রেসিপি। তো দই সয়াবিন বানানোর জন্য সবার প্রথমে আমাদের সয়াবিন সেদ্ধ করতে হবে। তার জন্য একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো নুন। এই নুন জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে প্রথমে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে সয়াবিন নিয়েছি, ওজনে এটা প্রায় 100 গ্রাম মতো রয়েছে। তো জলের মধ্যে সয়াবিনটা দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হওয়ার পর দেখুন সয়াবিনগুলো অনেকটাই ফুলে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর সয়াবিনটাকে ঠান্ডা জলে ধুয়ে তারপর জল নিংড়ে রেখে দিতে হবে। তো সয়াবিনটাকে আমি নামিয়ে নিলাম গ্যাস থেকে। তারপর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 7-8টা মতো গোটা গোলমরিচ নিয়ে নিলাম, আর নেব একটা ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে গোটা মশলাগুলোকে এভাবে নাড়াচাড়া করে 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তাহলেই মশলাগুলো ড্রাই রোস্ট হয়ে যাবে। মশলার কালারটা যখন এরকম হালকা একটু ডার্ক হতে শুরু করবে এবং মশলা থেকে হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু হবে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এটাকে তারপর নামিয়ে নিয়ে হাফ ডাস্ট বা আধ ভাঙা করে নিতে হবে। আমি মশলাটাকে ডিরেক্টলি হামানদিস্তের মধ্যে তুলে নিচ্ছি, এতেই আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো মশলাটা একেবারে গুঁড়ো করেই আমি রেখে দিচ্ছি। বেশ কিছু প্রিপারেশন করে নেব এই সময়, তারপর মেন রান্নাটা শুরু করব। দেখুন মশলাটাকে আমি আধ ভাঙা করে নিয়েছি, মিহি করে কিন্তু গুঁড়ো করিনি। তো এই মশলাটা রেডি হয়ে গেল, এটাকে সাইডে সরিয়ে রাখছি। এরপর একটা বাটা মশলা করব। তার জন্য এখানে 1 মুঠো মতো ভেজানো কাজু বাদাম নিয়েছি, 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, আদাটা ছোট টুকরো করে নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই রান্নায় ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, তাই যে যার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন। 3টে উপকরণ আমি প্রথমে জল ছাড়া একটু বেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো টক দই। ঘরে পাতা টক দই আমি এখানে ব্যবহার করছি। তো এই টক দইটা দিয়ে আবারও সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো। এটা হলো এই রান্নার মেন মশলা। আর এদিকে আমি সেদ্ধ করার পর সয়াবিনগুলোকে ঠান্ডা জলে ধুয়ে জল চিপে রেখেছি। তো রান্নার প্রিপারেশন তো রেডি, এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিতে প্রথমে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য যত তেল বা ঘি দেবেন সবটাই কিন্তু সয়াবিন টেনে নেবে ভাজা হওয়ার সময়, তাই খুব বেশি ঘি বা তেল এখানে ব্যবহার করার দরকার নেই। 1 চামচ ঘি যথেষ্ট। ঘি দিয়ে সয়াবিনটা ভাজা হলে সয়াবিন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই কারণে আমি ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। তো সয়াবিনগুলো হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিয়েছি। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এখানেও চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 1 চিমটে মতো হিং দিয়েছি ফোড়নের জন্য। এরপর তৈরি করে রাখা বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মানে আদা, কাঁচা লঙ্কা, দই, কাজু বাদাম যেটা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে মিনিট 2 খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এই মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আধ ভাঙা করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। পুরোটাই এখানে ব্যবহার করে নিলাম আমি। তো এটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়া হলে এই রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, তাই এটা স্কিপ করবেন না। কাসুরি মেথিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপর সয়াবিনের সাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সয়াবিনের সাথে মশলাটাকে আবারও জাস্ট ওই 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল। আর তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি। নুন মিষ্টিটা জল দেওয়ার পরেই দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে পরিমাণটা। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট মতো রান্না হতে দেব।
মিনিট 5 রান্না করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা খুলে আবারও একবার ফাইনালি এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের দই সয়াবিন এখানে অলমোস্ট রেডি। এর থেকে বেশি আর ঘন করবেন না গ্রেভিটাকে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা নিচে থেকেই একটু ঘন হয়ে যাবে। তো এরপর কয়েকটা ফুলকো রুটি করে নিচ্ছি, তারপর সার্ভ করে দেবো আমাদের দারুণ সুস্বাদু দই সয়াবিন। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই দই সয়াবিন খেতে দুর্দান্ত লাগে। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আজকের এই দই সয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।